কই গো, কত দেরি করছি, লিয়ে চাটা। মাথাটা ধরে আছে আমার কে। লাও দে, কত দেরি হলো চা আনতে। আর কত দেরি হলো? উফ বাপরে। হ্যাঁ গো, কত চিনি দিয়েছি? আমাকে মরা মারছে নাকি তোর? হ্যাঁ, একে জানি আমি সুগার পেশেন্ট বটি। তো কালকে অল্প চিনি কম হয়েছিল, তখন দিয়ে গিয়ে বলে যে যেটা তোমার করা হয়ে গেছে, অল্প চিনি দিবি, তারপর চিনি তো দিবি। বলেছি বলে এত দিবি? হ্যাঁ, তুই খা না। না আমাকে জলদি করে মরা মারাচ্ছে, পুরো সম্পত্তিটা হড়পা মারাচ্ছে তো। হ্যাঁ, বাবার কাছে দেখেছিলি চিনি পাইছি তো আমার কালে, তাই এখন দমে করে দিয়ে দিচ্ছি। তোর আমাকে জলদি করে মরা মারাচ্ছে বুঝলি, আর পুরো সম্পত্তিটা তুই নিবি নাকি? হ্যাঁ, বাপের ঘর কোনো দেখেছিলি? এত বড় ঘর, হ্যাঁ, ফ্রিজ টিভি কোনো দেখেছিলি? এগুলো সোফা সব তো আমার ঘর আছে দেখলি। ভাত চা খাবো না আমি, বুঝলি না? কম চিনি দিয়ে আনবি আমার চা, ভালো কথা বলে দিচ্ছি তোকে। আর পুরো পুরো দুধের চা খাবো আমি। ওই তোদের বাপের ঘরের মতো নয়, একটুকু দুধ দিলি আর তোর জল দিলি। আমি ওরকম চা খাই নাই, বুঝলি? যা, এখন আমার মাথা খারাপ করছি না। বেশি একবার হয়ে গেছে একবারেই। নিজের মাটা আসবে তখন মাটাকে ভালো মন্দ করে দিবে, কেন মাটা যে খাই নাই। আর শাশুড়িটা একটু ভালো মন্দ করে দিছে, আমার তো করছে সব, সেটা লয়। বোঝ উঠেছে কপাল একটা, গরিব ঘর থেকে লিয়ে আলি ফালতু। নিজে তো সমান সমান আনছি না তো ভালো হইতো। কোনো কিছু তো দেখে নাই, এখানে আসে সব দেখেছে না আমার জিনিসগুলো, তখন একবারে ইয়া হয়ে যাচ্ছে, ওর চোখগুলো ফাটে পড়ছে। দিদি হ্যাঁ গো, আচ্ছা, এই যে বসে আছি। তো বাবা এই কাজগুলো গুলো হাঁটাবে এখানটা থেকে। হ্যাঁ, এই তো বউটা করে রাখিছে, জানিস তো বলি পয়লা বৈশাখে কাপড় চোপড় নিলে নাকি? হ্যাঁ লিলি, লিতে খুঁজিলি না জানি, বেটাটা দিল জবরদস্তি করে। তোর বেটার বিয়ে আছে না, তো বললো এখন দুটো নিয়ে এলে, বিয়ে করে একটা পরবি, পয়লা বৈশাখটা পরবি। ভালো চড়ি 12,000 টাকা দামের জানি। আমি বলি অত দামি এখন আমি কি করবো বল, নিয়ে বয়সও হচ্ছে, বউটাকাই দে। তখন বউটাকেও কিনে দিল, তাও জানি না 6,000 টাকা করে দুটো শাড়ি কিনে দিয়েছে আমার বেটায়। তোর বেটার বিয়ে পরবো দেখবি শাড়িগুলো। হ্যাঁ পরবে দেখবি। আর এখন একটা পয়লা বৈশাখে পরবো। তত দামের লিয়ে পয়সা গুলা নষ্ট কেন করবে? না তো আমার বেটারা দিলে ওই বাবা, তো লিবো না। তাও তো একটাই বলছিল 12,000, ওটা তো আমি লিলিয়েই নাই। আমি বলি না, এখন বয়স হয়েছে, অত টাকা খরচা করবো নাই। তো বছিরা গুলোকেই দে। আমার বেটা ভালো দামি দামি জিনিস আমাকে পরায় সব সময়, জানিসই তো আমি কত ভালো ভালো পরে থাকি ঘরে। বাবা রে, আমার শাশুড়ি কাকিটাকে এত ঢপ মারছে, হ্যাঁ এই বয়সেও এত গুল মারছে। হ্যাঁ বলছে 12,000 টাকার শাড়ি, 6,000 টাকার শাড়ি। এই শাড়িগুলো 500 টাকা করে ছেলে কিনে আনিছে, আর বলছে 12,000 টাকার শাড়ি কিনেছি। বাপ কত ঢপ মারতে পারে। আমি অল্প ঢপ মারে আসি, আলুগুলো পরে বার করবো। শোন, আর কি বললো, সোনার দোকানে গেছিল আমার বেটা। হ্যাঁ, আমার লাগে সোনার চেন করাইছে দুটো কানের, আর বইয়ের লাগো দুটো সোনা চুড়ি করাইছে। আর ওইটা, আর শোন, তোর বইয়ের লাগো দুটো ছোট ছোট কানের করাইছে আমার বেটা। তোর বেটাকে বউকে দিবি, দেখবি বিয়েটা হোক তোর বেটার, বুঝলি? আমার বেটা ওরকম লয়, আমাদের জানোস না জিনিসের ইয়া কত। কাকি কখন এলে? এই তো এখন আলি গো, তোমার শাশুড়ি বলছে শাড়ি কাপড় সোনা দানা কিনে দিছে। হ্যাঁ, আমার শাশুড়ি জানো ছোট থেকে ভিআইপি বটে, অমনি লয়। আমার শাশুড়ির বাপের ঘরে হাতির দাঁতের পালঙ্ক আছে, তুমি কি ভাবছো? জানো আমার শাশুড়ির বাপের ঘরে যে আছে না, আমাদের সাত গোষ্ঠী থেকে এরকম দেয়। হ্যাঁ, তো ওই জন্যই বেটাদের কাছ থেকেও খুঁজছে ওইরকমই। হ্যাঁ, তো আমার শাশুড়ি প্রথম থেকে এমনি বটে, ছোট লে ভিআইপি, আজকের লয়। আর ওই জন্য ওর বেটাও দেয় ওয়াকে সবকিছু। ঠিকই করে বেটা, কিসের জন্য? মায়ের মাকেও তো শখ সাদ পূরণ করবে। দেখো আমাদের সেমনি নাই বাবা, নাই ছেলেদের কাছে খুঁজি। হ্যাঁ, আর বলিও না যে বেটা এটা দে ওইটা দে, ওরা যেমন পাচ্ছে সংসার চালাক না, আমার ওইটাই অনেক। আমার শাশুড়ি যাতা ঘরের লয়, অনেক ভিআইপি ঘরের বিটি ছিল বটে, জানো আমার শাশুড়ির বাবার যা আছে না অমনি কারো নাই। ঠিক আছে, আসছি তবে আমি। হ্যাঁ হ্যাঁ গো বউ, তুই তোমার বাবার ঘর লিখে উল্টো পাল্টা বললে। লে আমি উল্টো পাল্টা, আমি তো ওয়াস কাকি না আমি বুঝতে পারছি, ওটা আমাকে টকলে, বুঝলে না? খবরদার বাবার ঘর উল্টো পাল্টা কথা বলবে, ভালো করে তোমাকে বলে দিচ্ছি। আমি কি বললাম? তো সম্মান বাড়ালো না, কথা আমার দরকার নাই। তোমাকে কাউকে বলতে বলেছি? বলতে বলেছি নাকি তোমাকে? হ্যাঁ, এই আছে ও আছে, আমি কিছু বলতে পারি না, ওর জানে আমার কোন আজ বিয়ে হয় নাই, আর 40 বছর এখানে পড়ে আছি। আর তুই কি বাড়াই বাড়াই বলছিস? জাতি দাদা পালঙ্ক, ফালতু উল্টো পাল্টা কথা বলা একদম বলেছি না, বুঝলি? ওর এখানে অপমান করার জন্য নাকি আমাকে এরকম কথা বলা শোনাচ্ছিলি তুই? তাই তোমার নামে তো কইছিলাম আমি, তোমার কোনো নাম কোনো দরকার নাই, আমি বুঝতে পারছিলি তোর কথা তো ছল ছিল, বুঝলি? আমাকে ছোট করছিলি। লে তুমি খবরদার এরকম কথা করে বলবি আমাকে। তুমি যখন সবসময় আমার বাপের ঘর করো, তো আমি তো বলতে পারি তোর বাপের ঘর ভিখারি বড় তো কিছুই নাই, কিছুই নাই। পায়ে ছিলি বড় লোক ঘর, তাই ঢুকেছি, বুঝলি? এমনি ঘর দেখেছিলি তুই কোনোদিনও?
হ্যাঁ ওই জন্য তো বললাম কাকিকে যত সুন্দর ঘর আমি কারো দেখি নাই বলে আমি কেন আমার গায়ের লোক শুদ্ধ তা আমার বাপের ঘর খবর তো তুই কোনো কিছু বলবি, তোকে ভালো কথা বলে দিলি না। খোকা আসুক ওকেই বলবো আমি। যাই বউকে দেখাই আসি, কোন দিকে গেল বউটা। বউ এদিকে আসো, শুনো। কি হলো? দেখো এইটা এই যে ছোটকির বেটার বিয়ে রাখলে নাই, আমি এটা পরবো। হ্যাঁ হ্যাঁ এটা আমার বাপে দিয়েছিল জানো বিয়ার সময়তে, কত সুন্দর দেখছো। হ্যাঁ আগেকার জিনিস বটে। হ্যাঁ গো মা, আমার তো মনে হচ্ছে এটা তো সোনার লয়, এটা কোনো ডুপ্লিকেট সোনা বটে, আর আসল সোনা এমনি হবে? ছাড় ছাড় ছাড়, তুই বাপাকে কোনো দেখেছিলি সোনা? তোর বাপা দিয়েছিল? হ্যাঁ এটা উল্টো পাল্টা বলছিস সোনা লয়। আর যতদিন আছি পড়ছি আমি আমি জানবো না সোনার ব্যাপারে? তুই আমার বেশি জানবি নাকি? হ্যাঁ আমার মনে হচ্ছে এটা অরিজিনাল সোনা লয়। না আবার সোনা আবার অরিজিনাল লয়, ডুপ্লিকেট বটে। আমাকে শিখাতে আসিস না, তুই কোনদিন চোখে দেখেছিলি সোনা? তুই সোনা চিনবি, তুই চিনবি না আমি চিনবো? সোনাটা বল দেখিনি। এ দেখাতে নিয়ে আলি বলে একটু দেখ, দেখিস না কোনোদিন ওসা লয়। এ আমার বাপা ওরকম আমাকে করবে নাই, বুঝলি না? এত কালে আমি এটা পড়ছি, বলে দিলে হইলো। ছাড়, তোকে দেখে আমার ভুল হলো, আমি আমি নিজে দেখে নেবো। নিজে তো কোনোদিনও দেখে নাই চোখে, বাপ বানরা দেখেছিল নাকি তারও ঠিক নাই। যা যা যা, তুই এখান থেকে যা না, মাথা খারাপ করিস না আমার, যা। তো আমি কি ভুল বললাম? আমার তো মনে হচ্ছে এটা সোনা লয়, সেটাই বললাম না। তোর মনে হওয়াটা কি জরুরি বটে নাকি? হ্যাঁ তোর মনে হওয়ার জরুরি বটে? তুই চিনিস বটো সোনাটা? হ্যাঁ তোকে দিয়েছিল সোনাটা? এই তো দুটো ঝুলাই দিয়েছে, আর কি দিয়েছে? আর আমার দেখবি কানের এত বড় বড় ঝুমকা, বুঝলি? আর এটা তো সিটি গোল্ডের পরে আছি, তোর মা তো তোকে একটা চেনা দিতে পারে নাই তোর বাপে। যা যা, মাথা খারাপ করিস না আমার কাছে, বুঝলি? এ আমার বাবা অত কষ্ট করে আমাকে দিয়েছে, আরো কত গিয়েছে দেখা হতো লোকগুলো, তুই বলবি যে সোনা লয়? এ অত সুন্দর জিনিসটাকে ছাড়, দেখাই ভুল হলে দিব তোকে, দাঁড়া কোনোদিন তোকে দিব না আমি। আমি আমি এই মরে গেলে আমি শ্মশানকে নিয়ে যাবো, তাও তোকে দিব না। খালি বাপের ঘর কোনো বললে বাপের ঘরে নিয়ে তুই নেবে? হ্যাঁ, আমার কি কোনো মান সম্মান নাই নাকি? আর কি ভুলটা আমি বললাম? ওটা সোনার মতন দেখাচ্ছিল হাতটা, মনে হচ্ছিল ইমিটেশনের বটে। আমার শাশুড়ির বাবা ওকে ঠকান দিয়েছে, যেমন জজ্জাল মিয়া বটে না, ওকে ইমিটেশন ধরান দিয়েছে। হ্যাঁ ওটা রোল গল বটে, সোনার জল ধারা, সোনার লয় এরকম। আমি নাই সোনা পড়তে পারি, তাও চিনি। শালা একটু বলতে গেলাম, কত কথা শুনে দিল বাপ। যেমন আমার শাশুড়ির ফুটানি, তেমনি ওর শ্বশুরও ভালোই করেছে, ওর বাবাতেও ভালো ওকে ঢপ দিয়ে দিয়েছে। আজকে দেখ না, ওর সুগারের অত মায়া দয়া আমি করি, সব সিদ্ধ সিদ্ধ খাবার করে দিই। হ্যাঁ অত খেয়াল রাখি, টাইমে টাইমে ওষুধ দিই, সব খাবারে ভালো করে করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আজকে একটাও খাবার করবো না ওর। আর এই খাবারটা তো তোমার তেল আর মশলা ঝাল দিয়ে দেবো দাঁড়া, আর ঝাল খাওয়াই ওকে দেখাচ্ছি। হ্যাঁ কত মুখটা ওর ঝাল না, তরকারিগুলো তো তোমার ঝাল ঢুকান দেবো, দেখ ওই ঝাল খাওয়াই আজকে রেখে দেবো ওকে আমি। হ্যাঁ তোমার দমে ঝাল দিব, আর ঝালটা খাবে আর ভুক করবে। শালা অত আদর যত্ন করি, অত নিজের মায়ের মতন ভালোবাসা দিই, হ্যাঁ এত কোনো সময় নাম নাই আলবো। আজ একে দমে ঝাল দেবো, আর দেখাচ্ছি ওকে ঝাল খাওয়া। মুখটাতে কোনোদিন ভালো মিষ্টি কথা তো বেরাবে কি, ঝালেই দিব ওকে আজকে। লাও খাও। এই কি আজ দিলে তুই? তুই জানি না আমি সিদ্ধ সিদ্ধ খাই। হয়তো আজকে সিদ্ধ করার সময় পাই না, অল্প কাজ ছিল, তোমার কাপড় টাপড় ছিল, তুমি এইটাই খাও আজকে। বাপরে দাদর, কি দিলি গো এটাতে? বাবা ঝাল লাগছে কে? বাবারে গলা জ্বলছে গো, আমার মুখটা জ্বলছে। জানে যে আমি ঝাল খেতে পারি না গো। বাবারে জল খাও জল খাও জল খাও। কি হলো? দাঁড়ান বন্ধু, কিছু লাগে ফোন করছি। তুই আমাকে কি খাওয়ালি গো? বাবারে আমার বুকটা জ্বলছে গো, বুকটা তোমার ব্যথা করছে গো, কি যে খাওয়ালি গো? দাঁড়া এখন ফোন করছি, দাঁড়াও। তুই কি খাওয়ালি আমাকে? হ্যালো, তুই জানি আমি ঝাল খেতে পারি না, তুই কি খাওয়ালি গো? জলদি আসো। হ্যাঁ হ্যাঁ জলদি আসো। কি হলো মা? তুই কি খাওয়াই দিলি আমাকে? তুই জানি আমি ওগুলো সহ্য করতে পারি না, আমার সিদ্ধ সিদ্ধ খাবার খাওয়া ডাক্তার বলেছে।
বাপরে আমার বুকটা দমে ব্যথা করছে, গলাটা জ্বলছে। কেমন বাপরে লাগছে মা? আমার বুকটা দমে ব্যথা করছে গো, জ্বলছে গলাটা। কি যে খাওয়াই দিল, আর বলিস না, তোর বউটা কি আমি জানি সিদ্ধ সিদ্ধ খায়, কি আনে দিল আমাকে, দমে ঝাল লাগিছে আর বুকটা ব্যথা করছে রে। তুমি জানো না আহ, মায়ের সুগার প্রেসার মানুষ বলে তুই যা বাবা, ডাক্তার ডাকি নিয়ে আয় বাবা। সে ডাক্তার তো আনতে হবে, নাহলে তোর মানুষ তো ফেলে রেখে যাবে। বুঝতে পারি একদম আমি আসছি ডাক্তার মধ্যে। মা, কেমন লাগছে মা? আর বুকটা দমে ব্যথা করছে, গলাটা জ্বলছে। তুই কি খাওয়াই দিলি আমাকে? আমি বুঝতে পারিনি মা এরকম হয়ে যাবে বলে। তুই মরাতে চাস আমাকে, তার না, জন্য না, তুই না। খাওয়ালি। তুমি ভুল বুঝছো, আমি ওইসব আসুন আসুন ডাক্তার, ওইদিকে আসুন, দাঁড়া আমি চেয়ারটা নিয়ে আসি। আপনার ব্যাগটা দেখুন। বোট ওইদিকে গেল রে এখন, ওই ওইদিকে গেল। আমি বললি যা একটু ছেলেটাকে দেখবি যা। তুমি এখন চুপ করো, দাঁড়াও। ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ওটাই দেখে নিয়েছি আমি। একটু ভালো করে দেখো কি খাওয়াই দিয়েছে, কি না কি খাই দিয়েছে, কেমন করছে মা। দেখি চোখটা দেখি, জিভটা বার করো, জিভটা। ঠিক আছে, দাঁড়াও। বুঝলে তুমি ওর জন্য ওই মশলা ফসলা দিয়ে বলেছি, মানা করছি তুমি দিও না। আমি বুঝতে পারিনি এমনি হয়ে যাবে বলে। দেখি প্রেশারটা চেক করতে হবে, বুঝলে। তুমি কি খাইয়েছিলে বলো না? তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খাইয়েছে বলে তোমার এরকম হয়েছে, বুঝলে। না তো এই বোটই তো দিয়েছিল, দমে ঝাল কি করেছিল কে জানে, আমি জানিনি। শুনো, হুম তোমার মায়ের একটু অসুবিধা আছে, বুঝলে। আচ্ছা আচ্ছা। তোমরা হয়তো জানি না, ভুল করে হয়তো কিছু খাওয়াইছো। না না হ্যাঁ। একটু মানে রিচ খাই দিয়েছে। হ্যাঁ, ওটার জন্যই অসুবিধা হয়েছে। তো যাই হোক, আমাকে ডাকি নিয়ে এলে আর কোনো অসুবিধা নাই, নাহলে এখন তোমাদেরকে সেই হাসপাতাল নিয়ে যেতে হইতো, বুঝলে না। না, খুব বড় ওটা কোনো প্রবলেম পড়ছে। সামনে পায়ে আপনাকে ডাক্তার আর তো দেখিয়ে কোনো দিয়েছে। ভয় নেই তো? না না, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আমি এই যে দেখে নিচ্ছি প্রেশারটা, তারপর আমি ওষুধ লিখে দেবো। হ্যাঁ, হাসির ভালো হয়ে যাবে তো জলদি? দাঁড়া দাঁড়া, অত অস্থির হলে হয়, দেখছি তো। ডাক্তারবাবু সব ঠিক আছে তো? বলছি সব ঠিক বলতে প্রেশারটা হাই আছে, আচ্ছা বুঝলে। হ্যাঁ, তো আমি ওষুধ লিখে দিছি, তোমরা ওই ওষুধটা কিনে নিবে। আর একটা আমার কাছে ওষুধ আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি, বুঝলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি লিখে দেন। আর মাসে মাসে একবার করে প্রেশারটা চেক করাবে। হ্যাঁ, আচ্ছা আর দুটো রিপোর্ট আছে যেগুলা করতে হয়, হুম। সেগুলা আমি বলবো, সেই রিপোর্টগুলো তোমরা করাবে। আচ্ছা হ্যাঁ, বাকি আর সেরকম ভয়ের কারণ নাই। তবে হ্যাঁ, জলদির মধ্যে আমাকে ডাকিয়ে নিয়ে এলে ভালো করলে, বুঝলে তো। না ঠিক আছে, আপনি ওষুধটা লিখে দেন। আর দেখো, এটা এই ওষুধটা খাওয়াবে। এটা আমি 10টা আমার কাছে আছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে। আর তোমরা 30টা কিনে নিবে 1 মাসের জন্য। হ্যাঁ, তুমি দুটো পাতা জল কিনে নিবে। জল নিয়ে এসে আমাকে একটা ওষুধ খাওয়াই দাও। তাহলে ওষুধ দাদা জল নিয়ে আসে। তাহলে ভয়ের কিছু কারণ নেই ডাক্তারবাবু? না, ভয়ের কিছু কারণ নেই। আর দেখো, এই দুটো ওষুধ কিনে নিবে, হুম। আর এই দুটো রিপোর্ট গুলো একটু করাই নিবে, বুঝলে। রিপোর্টটা করাতে হবে? হ্যাঁ, ওই রিপোর্ট গুলো ভয়ের কোনো করাই কারণ নিবে। নেই তো? না না, ভয়ের কোনো কারণ নাই। ব্যাপারটা হচ্ছে যে এখন রিপোর্ট গুলো না দেখলে তো আমি আর বুঝতে পারছি না। হ্যাঁ, আপনাকে বাইক পর্যন্ত ছাড়িয়ে দিয়ে এলাম, বাজার থেকে ওষুধ নিয়ে। হ্যাঁ, মা, উঠো, ওষুধগুলো খাই দিব। একটু খেয়াল রাখবে। হুম। মা, আমার তোমার বড় ভুল হয়ে গেছে, আমি ভাবতে পারিনি এরকম হয়ে যাবে। তোমার এত শরীর খারাপ হয়ে যাবে বাড়াবাড়ি। না না ঠিক আছে, লে তুই তো হ্যাঁ। ইচ্ছে করে করিস না, আমি আমি জানি ভালো বুঝতে করে। পারিনি আমি মা, আমার ইচ্ছে তোমার করে বড় করিনি। ভুলে। এ বোন, তুই কেমন আছিস বল? আমাকে লিলু ফোন করলো, হ্যাঁ এত শরীর খারাপ আমি জানি না। হ্যাঁ মাসি, হ্যাঁ, তোমার হঠাৎ। শরীর খারাপ মায়ের, জানো। আমার ভুলের জন্য কি হয়েছে। হয়ে গেল তোর বল? কত শুকাই গেলি তুই। হ্যাঁ বলিস না, এই তো ঝাল টাল দিয়ে দিছিল, বুক ব্যথা করছিল, গলাটা জ্বলছিল। হ্যাঁ বউ, তুমি জানো না একবার এরকম এরকম ব্যাপার, হ্যাঁ কেন মাসি, ঝালটা দিয়েছিলে আমার বলো? ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে মায়ের ওইটুকুটা খাই এত বড় বিপদ হয়ে যাবে, তাহলে আমি কোনোদিনও দিতাম না। ঠিক আছে, যা যা তোর ডাক্তার দেখাচ্ছি। আর ডাক্তার করকে আসবি, আর কি করে যাবো বল, যাবার তো অবস্থা আর ছিল পয়সা না। পাতি কেমন ছিল তাইলে তোর বল? ও, সেরকম নিল ছিল। নাকি কোনো রিপোর্ট না, টিপোর্ট না। করতে আর করতে? তাহলে বল, তাহলে এই আমার বেটার খানে খুঁজে তাহলে দিব তোকে। না না ঠিক হো যাও, তুমি 4 টাকা এনে দেবো মাসের জন্য, একটু বানাই। ঠিক আছে। বল, দেখ না কত বড় বিপদের মুখ থেকে তুই ঘুরে আলি। হ্যাঁ,
ওইটাই তো ভাবছিলি যে যদি বড় রকম কিছু হয় হাসপাতালে যায় তাহলে লিলুর কাছে তো সেরকম টাকা পয়সা নাই, তো বলি বাবা সে দিছিল না সোনার হারটা আমাকে, ওইটাই বলে তাহলে বন্ধক দিব, কি করবো? শুন দেখ, এতদিন থেকে আমি কিছু বলি না তোকে, একটা সত্যি কথা জানিস, কি সত্যি কথা? তোকে যে বাবা সোনার হারটা দিয়েছিল না, ওটা আসল সোনার লয়ে। হ্যাঁ কি বলছি গো? আর বল না, আমি বড়কে কত বড় বড় বলছিলি। ওটা রূপা ছিল, ওটা সোনার জল ধরে তোকে দিয়েছে, যেহেতু বাবা এখানে তুই খুঁজেছিলি। করবাই কত অহংকার করছি, হ্যাঁ বড়কে বলছি, বড় বলছিল যে সোনার লয় গো মাইটি, আমি ও কত চালি বন্য বাপের যেহেতু তুই শুন, তোকে না করতে পারলো না বাবা জানিস, সেই জন্য তোকে অমনি করে দিয়েছে, বুঝলি? তুই কেন ওকে বলতে যাস? হ্যাঁ, তুই না জানিস শুনে কেন বলতে যাস? কত কথা শোনালি জানি, আমি বলছিলি না, বড় বলছিল যে এটা লয় গো, আমি এই কত অহংকার করছিল হাটটা গড়াবে, আমি কত লোককে বলে বলছি যে আমার বাবার করতে কত বড় সোনার হাত দিয়েছে, আর বন্য অমনি বাবা ওই জন্য আমার বলি সাথে যে এরকম অহংকার করতে করতে নাই। দেখ, তোর মুখের ভালে চায়ে তোকে কিছু বলতে পারে না জানিস, যে বিটিটাকে মনটাকে উদাস করবো, সেই জন্য কিছু হ্যাঁ বলতে বাবা, পারে নাই। তুমি ঠিকই বলছিলে সেই দিনে, হাতটা দেখো রূপার ফোটে সোনার নয়, আমার বাবা সোনার জল ধরাই দিয়েছে, বলো না আমি তোমার কত কথা শোনালে সেদিনে, কিছু মনে করো না তুমি, না হ্যাঁ মা বাদ দাও, ওগুলো কিছু না। আমি সত্যি দেখো কথা বাপ অহংকার বটে, করছি। বিটিকে কি এমনি ফিরান দিতে পারবে? ও খুঁজেছিল মুখ মুখ চাই, সেই জন্য ফিরান দিতে পারে নাই। ও বলে আমার বিটিকে রূপার হলেও দিব, কিন্তু ওটা জল ধরাবো সোনার, সেই জন্য দিয়েছিল, বুঝলি? তুই আর ওটা লিয়ে আর কোনো বলিস না বউকে, তোর বউ বহুত আমার ভালো এই বউটা বটে। আমি বহুত সবাইকে বাগিয়ে বলছি অনেক কিছু, বউটাকে অনেক কষ্ট দিয়েছি। ওই জন্য অত ঠাটপাটে থাকিস না, আর বুঝলি? যতটুকু আছে ততটুকু পা মেলবি, বাড়তি কথা বলতে যাস না লোককে, তুই নিজে পায়ে ইয়া হয়ে যাবিস জানিস না, ফাঁদে পা দিয়ে দিবিস। হ্যাঁ ঠিক আছে, চলো মাসি, তুমি কাপড় টাপড় ছাড়বে। হ্যাঁ, বল না, আমি কত লোককে ঢপ মারছি, হ্যাঁ এ আছে রিয়াকেও সেদিনে কত কি বললি শাড়ি গয়না নিয়ে, আমি এত অহংকারও করছি হাতটা নিয়ে, আমার এটা করা উচিত হয় না সত্যি, আর মৃত্যুর মুখ থেকে ঘুরে এসে আমি বুঝতে পারলি যে আমি কত বড় ভুল করেছি সত্যি, এত লোককে ফুলের কথা বলতে নাই, আর আমি কোনোদিন এরকম করবো না বাবা, আমি সব বুঝতে পারি গেছি, সব সত্যিই বলবো, আছে তো আছে, না আছে তো না আছে।